আমরা যার জন্য এই শিক্ষক দিবস পালন করি তিনি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে 5ই সেপ্টেম্বর। ভারতবর্ষের প্রথম দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, এবং তার অনেক ছাত্রছাত্রীও ছিল। আমার যেমন ধরো সব ছাত্রছাত্রী, তারও অনেক ছাত্রছাত্রী ছিল, এবং তার অনেক বন্ধুরা আর তার ছাত্রছাত্রীরা মিলে তার এই 5ই সেপ্টেম্বর জন্মদিন পালনের জন্য তার কাছে গিয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কাছে। তো তিনি বলেছিলেন যে আমার জন্মদিনটা না পালন করে যদি ওই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে সব থেকে বেশি আমি খুশি হব। এবং তার ওই চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়েই তার বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা এবং সমগ্র ভারতবাসীরা শিক্ষক দিবস পালন করতে থাকে এবং প্রত্যেকের শিক্ষককে তারা সম্মান জানাতে থাকে। কিন্তু তখনই কেক কাটার বিষয়টা থাকেনি, যদি এখন প্রচলন ঘটেছে। তো এখানে যেটা বলার যে শিক্ষক দিবস কেন আমরা পালন করব, কারণ আমরা সকলেই জানি যে শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর। আমরা শিক্ষককে সমাজ গড়ার কারিগর বলি, কিন্তু এখন সেই সমাজ গড়ার কারিগরই বল বা অন্য দিক দিয়েও যদি আমরা কিছু ভাবতে যাই যে এখন যে সমাজের মধ্য দিয়ে আমরা হাঁটছি, আগে যে সম্মানটা ছিল এখন কিন্তু সেই সম্মান নেই, সেরকমভাবে নেই। কিন্তু আমাদের দিকে সেই সম্মানকে আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্যেই আমরা শিক্ষক দিবস পালন করি বা এর মাধুর্যটাকে আমরা বয়ে নিয়ে যাই, এবং সেই সম্পর্কে আমার এই ছাত্রছাত্রীদের প্রতি আমার কিছু কথা বলা। প্রথমত বলি যে আমরা 4টে জিনিসের জন্য পড়াশোনা করি। একটা কি, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা, আর কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা। এই চারটা কি বললাম? একত্রে বসবাস, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, জানার জন্য আর কর্মের জন্য। আমরা যদি পড়াশোনা না জানতাম, না শিখতাম, যদি একজন শিক্ষা গুরু যদি ঠিকঠাকভাবে শিক্ষাদান না করতেন, তাহলে কিন্তু আমরা একত্রে বসবাস করতে পারতাম যে আমরা নিজেদের মধ্যে গন্ডগোল লেগে যেতাম। তো আমার দিকে সেই শিক্ষাদান করেছে, সেটাও একটা শিক্ষা। একত্রে কিভাবে মেলবন্ধন হয়ে বসবাস করতে হয় সেটা আমার দিকে শিখিয়েছে। তারপর তো কর্মের জন্য শিক্ষা। আমরা যারা এখানে আছি সবাই কাজের জন্য কিন্তু পড়াশোনা করি। কেউ একজন বলতে পারবে না, না স্যার আমি জানার জন্য করছি। অ্যাকচুয়ালি সবাই কাজের জন্য, যে আমি ভালো করে যদি পড়ি তাহলে একটা ভালো কাজ পাবো, ভালো চাকরি পাবো, এই জন্য পড়াশোনা করি আমি নিজেও। কিন্তু আমাদের থেকে মনে রাখতে হবে পড়াশোনার পাশাপাশি, কাজের পাশাপাশি আমাদেরকে সবাইকে একটা ভালো মনের মানুষ হতে হবে। কারণ ভালো মনের মানুষ হওয়াটা খুবই কঠিন, কিন্তু কষ্টকর নয়। বোঝা গেল? ভালো মনের মানুষ হওয়া খুব কঠিন কিন্তু কষ্টকর নয়। কেন না, আমরা বাঙালিরা। কারণ যে রবীন্দ্রনাথ একটা কথা বলে গিয়েছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ করেন। তার মানে কি, দেখবি যারা উন্নতি করতে চায় বাঙালিরা তার পা ধরে টেনে নামিয়ে দেয়। এই চিন্তা ভাবনা থেকে আমাদের দিকে দূরে থাকতে হবে। আমরা কি করি বলতো, যে ওই ছেলেটা বা ওই মেয়েটা যাকে যদি আমি ভালো বলে দিই একদিন, এই ছেলেটা খুবই ভালো, এই মেয়েটা খুবই ভালো, তার পাশাপাশি যারা থাকবে তারাই বলে আমাকে, স্যার আপনি জানেন ওর ব্যাপারে, ও কি করে বেরিয়েছে। এইটাই বিষয়। কেননা আমি অপরের একটা সুনাম করে দিলাম। কিন্তু আমাদের মধ্যে এমন চিন্তা ভাবনা থাকে যে আমরা তাকে কিভাবে নিচু করা যায়, কিভাবে নিচে নামানো যায়, সেই চেষ্টাই করি। তো এই চিন্তা ভাবনা বর্জন করতে হবে। আর কি, যারা দেখবি খারাপ চিন্তা ভাবনা নিয়ে থাকে, যারা অপরের খারাপ চায়, তোমাদের সাথেও ধরো অনেকে খারাপ করেছে, তার মানে এই নয় তোমরাও তার খারাপ চাইবে, তোমরাও তাও বলবে যে ওরও খারাপ হোক, আমার সাথে যেটা হয়েছে আমার মতো করে হোক না। তোমার ভালোবাসা দিয়ে তাকে ফিল করাতে হবে, বোঝাতে হবে যে আমি নিজে ভুল। তা সে যেন বুঝতে পেরে যায় তোর আচরণ, তোর ব্যবহার, তোর বুদ্ধিমত্তা, এইসব দিয়ে যেন সে বুঝে যায় যে না, ও ঠিক ছিল, আমি ওকে যেটা বলেছি বা আমি যা কিছু করেছি আমার নিজের গিল্টি, আমি নিজে গিল্টি ফিল করছি। এই মানসিকতা নিয়ে সমাজে এগিয়ে যেতে হবে। আর সবাই দেখবে একটা কথা বলে না, যে সমাজে উঁচুভাবে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। আমি বলবো মাথা নিচু করে বাঁচবে, উঁচু করে চলার দরকার নেই। কেন? আমার মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা থাকবে না, ভাব থাকবে না, অ্যাটিটিউড থাকবে না যে আমি একদম নিজেকে সেরা মনে করে আমি এগিয়ে যাব। যখনই দেখবে মাথা নিচু স্তরে থাকবে, আমি নিজেকে নিচু ভাববো, আমি নিজেকে ছোট ভাববো, তবেই সমাজে বড় হতে পারবো, একদিন না একদিন বড় হতে পারবো। আর যদি প্রথম থেকেই ভাবি যে আমি বড়, আমি একটা প্রথম থেকেই নিজেকে যদি বড় ভাবি, তাহলে বড় জায়গায় আর যাওয়া যাবে না। তাহলে আগেই আমাদের দিকে নিজেকে ভাবতে হবে যে আমি ঠিক যেমন কি ছিলাম, আমার মানসিকতা যেমন ছিল, আমি সেই মানসিকতা নিয়েই থাকবো। আমি অপরের খারাপ চাইবো না, আমি নিজেকে বড়ভাবে লোকের কাছে প্রমাণ করতে হবে না। আমি যদি স্বচ্ছ মানসিকতা সম্পূর্ণ হই, তাহলে আমি ঠিক এক জায়গায় দেখবে, সঠিক জায়গায় সম্মান পেয়ে যাবে। ঠিক তোমাকে ঠিক দেখবে, তোমার স্বচ্ছ যদি মস্তিষ্ক হয়, চিন্তা ভাবনা যদি সৎ হয়, সম্মান পাবেই না, একদিন না একদিন